আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাঙালির ইফতারিতে ছোলা বা বুট ভুনা একটি কমন আইটেম। আজ আমি আপনাদেরকে একটু ভিন্ন স্বাদের ছোলা বা বুট ভুনা তৈরি করে দেখাবো। চুই ঝাল সাথে আস্ত রসুন দিয়ে আজকের ছোলা ভুনাটা আমি তৈরি করেছি। এটা খুলনা অঞ্চলের খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুড। খেতে অসম্ভব মজার হয়। আমরা যে নর্মাল ছোলা ভুনা করে থাকি তার থেকে এর স্বাদটা অনেকটাই আলাদা হয়। কিভাবে লোভনীয় স্বাদের এই ছোলা ভুনাটা তৈরি করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ছোলা ভুনা তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ছোলা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে এটাকে সেদ্ধ করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি। এবারে আমি ছোলাটা রান্না করে নেব। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলেও রান্নাটা করে নিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 2টার মতো দারুচিনি আর 2 টুকরা এলাচ। এবারে এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেব। এটা যখন একটু ভাজা হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম করার জন্য এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টো টমেটো কুচি। বড় সাইজের হলে আপনারা এখানে একটা টমেটোই দিতে পারবেন। সাথে এখানে 3-4টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবারে মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টার মতো ছোট সাইজের আস্ত রসুন। যেহেতু আমরা আজকে ছোলাটা আস্ত রসুন দিয়ে রান্না করব তাই আমি এখানে রসুনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বড় সাইজের রসুনটাও নিতে পারেন। আমি এখানে কিছু চুই ঝাল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। চুই ঝালগুলো আমি দিয়ে দিচ্ছি। আর চুই ঝালের পরিমাণটা নির্ভর করবে আপনাদের টেস্টের ওপর। আপনারা যে যেমন খেতে চান সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চুই ঝাল আর রসুনটা 50%-এর মতো সেদ্ধ হয়ে আসছে সে পর্যন্ত। এবারে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5-6 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে, না হলে আবার মশলাটা নিচে লেগে যেতে পারে। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ম্যাশ করে রাখা আলু। আমি আলুটাকে আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম। এখানে যদি আলুটা ছোট সাইজের হয় তাহলে আপনারা 2টো আলু নিতে পারেন। আমি আলুটাকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আলুটা একেবারে ম্যাশ করা যাবে না, একটু আধা ভাঙা অবস্থায় থাকলে খেতে ভালো লাগবে। আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপর আমি সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলাগুলো দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এটাকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। আমি 4-5 মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই ছোলা ভুনাটা একটু মাখা মাখা হয় তাই পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা লবণ ঝালটা চেক করে দেখবেন। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, তাই আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে 5-6 মিনিটের মতো রান্না করে নেব। আর মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের ছোলা ভুনাটা রেডি হয়ে গিয়েছে। আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। আর এরকম একটু মাখা মাখা অবস্থায় থাকতে হবে, তাহলেই এটা খেতে বেশি ভালো লাগবে। এই তো এটাকে আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। প্রায় 5 মিনিট পর আমি ছোলা ভুনাটা একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখুন দর্শক, দেখতে মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে। এটা আপনারা
পেঁয়াজ কুচি, সালাদ, টমেটোর সাথে পরিবেশন করতে পারেন। এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এবারে রমজানে ইফতারিতে একবার হলেও বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আজকের মজাদার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।